হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ জিওলজিক্যাল প্রোফাইল ফোল্ডেড স্ট্রাকচার এই প্রোফাইলটার ছবি কীভাবে আঁকতে হয় তা আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। একই সঙ্গে তোমাদের আমি রিকোয়েস্ট করব যে জিওলজিক্যাল ম্যাপ কিন্তু কোনো ছোট একটা বিষয় নয়, অনেক কিন্তু বড় একটা ব্যাপার। তাই জিওলজিক্যাল ম্যাপের কিন্তু আমার অলরেডি ইন্ট্রোডাকশান ক্লাস রয়েছে, সেই ইন্ট্রোডাকশান ক্লাসটা তোমাদের দেখা কিন্তু অত্যন্ত জরুরি। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব যাতে তোমরা প্রথমে সেই ইন্ট্রোডাকশান ক্লাসের ভিডিওগুলো দেখে নাও এবং এই ইন্ট্রোডাকশান ক্লাসের ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে ইন্ট্রোডাকশান ক্লাসের ভিডিওটা দেখে নাও। তো এটা কিন্তু ফোল্ডেড স্ট্রাকচার অর্থাৎ ভাঁজপ্রাপ্ত শিলার গঠন। বুঝবে কী করে না, চেনার উপায়, সহজ উপায় আমি বলে যাচ্ছি যে ফোল্ড স্ট্রাকচার হলে শিলাস্তরে কিন্তু রিপিটেশন ঘটবে, অর্থাৎ একটা শিলাস্তর পুনরায় রিপিট হবে। যেমন এই যে শিলাস্তরটা এখানে কিন্তু রিপিট হয়েছে, মানে একটা শিলাস্তর দুইয়ের বেশি থাকবে। তাহলে এই শিলাস্তরটা এখানে আছে আবার এখানে আছে, তাহলে কিন্তু এই শিলাস্তরটা আবার এখানে আছে, তাহলে শিলাস্তরে কিন্তু রিপিট হয়েছে। তাহলে শিলাস্তরের যদি রিপিট ঘটে তাহলে কিন্তু বুঝে নিতে হবে সহজে কিন্তু এটা কিন্তু ফোল্ডেড স্ট্রাকচার বা ভাঁজপ্রাপ্ত শিলার গঠন। তাহলে এই যে জিওলজিক্যাল স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু ফোল্ডেড স্ট্রাকচার। নেক্সট আমাকে একটা ক্রস সেকশন লাইন টেনে নিতে হবে। এখানে পি এবং কিউ রয়েছে, তাই পি এবং কিউ বরাবর আমাকে একটা ক্রস সেকশন লাইন টেনে নিতে হবে। তাহলে পি এবং কিউ বরাবর একটি ক্রস সেকশন লাইন আমি টেনে নিয়েছি। নেক্সট আমাকে এই যে শিলাস্তরগুলো রয়েছে এগুলো আমাকে দেখে নিতে হবে। তাহলে এটা হচ্ছে গ্রিট, এটা স্যান্ডস্টোন, এটা হচ্ছে মাডস্টোন, এটা সেল। আবার এই শিলাস্তরগুলো আবার এখানে রিপিটেশন করেছে এবং এখানে স্কেল দেওয়া রয়েছে কন্ট্রো ইন ফিটে। স্কেল রয়েছে 1:12,000 অর্থাৎ 12,000, তার স্কেলটা রয়েছে। এবং তারপর আমাকে দেখে নিতে হবে যে কন্ট্রোগুলো কী রয়েছে। কন্ট্রোগুলো তাহলে এটা 400 কন্ট্রো, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু রয়েছে কিন্তু 1000। কন্ট্রোগুলোর মধ্যে সর্বোচ্চ মান রয়েছে 1000 এবং কন্ট্রোগুলোর মধ্যে ব্যবধান দেখে নিতে হবে, অর্থাৎ একটা কন্ট্রো থেকে অপর একটা মানে পরের কন্ট্রোর মধ্যে দূরত্ব কত। এটা 300, 400, তার 500, তাহলে 300 থেকে 400, মাঝখানে ব্যবধান 100। এটা কিন্তু ফিটে রয়েছে, তাহলে 300 ফিট, 400 ফিট, তাহলে মাঝখানে ব্যবধান কত 100 ফিট। তাহলে কন্ট্রোর ব্যবধান কত পেয়েছে 100 ফিট। তাহলে প্রথমে আমি স্কেলটা করে নিচ্ছি। স্কেলটা এখানে দেওয়া রয়েছে যে কন্ট্রো ইন ফিট, কন্ট্রো ইন ফিটে দেওয়া রয়েছে এবং এখানে স্কেলটা বলেছে যে 1:12,000। তাহলে আমাকে লিখে নিতে হবে যে 1 ইঞ্চি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে এত ফিট অন গ্রাউন্ড। নেক্সট রিপ্রেজেন্ট করে এটা রিপ্রেজেন্টের চিহ্ন। তারপর এটা কিন্তু লিখে নিতে হবে যে আমরা জানি কিন্তু 1 ফিট সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে 1 ফিট সমান কত ইঞ্চি 12 ইঞ্চি। তাহলে এটাকে লিখে নিতে হবে, এখানে যে ফিটটা রয়েছে 12, তো 12 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 1000 ফিট। তাহলে কী হয়েছে না 1 ইঞ্চি রিপ্রেজেন্ট করে 1000 ফিট। এটাকে এবার তুলে নিতে হবে যে 1000 ফিট
রিপ্রেজেন্ট করে 1 ইঞ্চি, তাহলে একে রিপ্রেজেন্ট করে 1 ফিট রিপ্রেজেন্ট করে 1/1000 ইঞ্চি। নেক্সট কন্ট্রু ব্যবধান, এখানে রয়েছে কন্ট্রু ব্যবধান, এই যে দুটো কন্ট্রুর মধ্যে ব্যবধান হচ্ছে 100 করে, তাহলে এখানে লিখে নিতে হচ্ছে কন্ট্রু ডিফারেন্স 100 ফিট রিপ্রেজেন্ট করে 1/, এত ইঞ্চি, তাহলে কিন্তু উপরে কিন্তু 1 ইন্টু এই 100টা বসবে ইঞ্চি, তাহলে কাটাকাটি করলে বের হবে 0.1 ইঞ্চি। তাহলে 100 ফিট কত রিপ্রেজেন্ট করে মানচিত্রে? 100 ফিট রিপ্রেজেন্ট করে 0.1 ইঞ্চি, তাহলে এটা কিন্তু স্কেল, এটা কিন্তু এইভাবে স্কেলটা করে নিতে হবে। আমার ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখবে, ভালো করে বুঝতে পারবে, বা তোমরা কিন্তু একবার কিন্তু মুখস্থ করে নিলে এইভাবে তো হবে সমস্ত স্কেল, না মুখস্থ করে নিলে হয়ে যাবে। তাহলে স্কেলটা কত? 0.1 ইঞ্চি রিপ্রেজেন্ট করে 100 ফিট করে, এবং এখানে হাইয়েস্ট ভ্যালু রয়েছে 1000। তাহলে আমি একটা লাইন টেনে নিই প্রথমে, নেক্সট আমাকে একটা কাগজ এইভাবে দুভাঁজ করে এইভাবে বসিয়ে নিতে হবে। আমি পেনে করছি। তাহলে এটা হচ্ছে কি রয়েছে? কিউ রয়েছে এখানে, এটা হচ্ছে পি, তাহলে এখান থেকে এই পর্যন্ত, এবং তাহলে এখানেও কেটে নিচ্ছি আমি। একটু বড় করতে হবে তোর স্কেলটাকে। নেক্সট এই যে কন্ট্রোগুলো রয়েছে, এই কন্ট্রোগুলোকে আমাকে তুলে নিতে হবে মান সমেত। তাহলে কন্ট্রোগুলো কত মান রয়েছে? না, এখানে রয়েছে 500। তা কন্ট্রোটা এই সেকশন লাইন বরাবর ছেদ করেছে সেই মান, তাহলে কন্ট্রোটা এই 500 কন্ট্রোটা এখানে ছেদ করেছে, তাহলে এখানে 500। নেক্সট এই যে কন্ট্রোটা এখানে কিন্তু সেকশন লাইনে ছেদ করেছে, তাহলে এটাকে তুলে নিতে হবে, এটা হচ্ছে 700। মানে সেকশন লাইনের উপরে যেন আসে কন্ট্রোটা, বাইরে থাকলে নেওয়া হবে না। তাহলে এই যে কন্ট্রোটা এখানে ছেদ করেছে, তাহলে কত? এর মান হচ্ছে 600। এই কন্ট্রোটা এখানে এই সেকশন লাইনের উপর ছেদ করেছে, এখানে 600। তারপর এটা হচ্ছে 500, এই 500 কন্ট্রোটা আবার এখানে ছেদ করেছে 500। এটা হচ্ছে এখানে এই কন্ট্রোটা, এটা হচ্ছে 600 কন্ট্রোর, এটা কিন্তু 600। নেক্সট এখানে একটা কন্ট্রোল রয়েছে, এর মান হচ্ছে 700, এভাবে খুঁজে নিতে হবে। নেক্সট এটা হচ্ছে 800, এটা হচ্ছে 900 কন্ট্রোল, মানে এটা হচ্ছে 900 কন্ট্রোল। তো কন্ট্রোলগুলো তুলে নিয়েছি। নেক্সট আমাকে বেডিং লাইনগুলো তুলে নিতে হবে, অর্থাৎ স্তরায়ন তলগুলো। এটা একটা বেডিং লাইন, এটা একটা বেডিং লাইন, এটা একটা বেডিং লাইন, এভাবে বেডিং লাইনগুলো আমাকে তুলে নিতে হবে। সেকশন লাইনের উপরে ক্রসিং, তাহলে বেডিং লাইনগুলো আমি তুলে নিয়েছি। নেক্সট আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে, অর্থাৎ আয়াম লাইন। স্ট্রাইক লাইন টেনে কী হয় না, শিলাস্তরের ঢালগুলো কোন দিকে রয়েছে তা বোঝার জন্য আমরা স্ট্রাইক লাইন টানতে হবে এই প্রোফাইলটার উপরে। তাহলে স্ট্রাইক লাইন টানার নিয়মটা কি? ইন্ট্রোডাকশন ক্লাসটা অবশ্যই কিন্তু দেখবে, সেখানে কিন্তু আমি বলেছি একটা বেডিং লাইনের উপর একটা কন্ট্রু, ধরো এটা মনে করো এটা 600 মানের কন্ট্রু, এই কন্ট্রুটা দুবার ক্রস করতে হবে, একই মানের কন্ট্রু দুবার ক্রস করতে হবে, এবং অন্য একটি মানের কন্ট্রু একবার ক্রস করলেও হবে। ধরো এটা 700 মানের কন্ট্রু, যদি একবার ক্রস করে তাহলে কিন্তু সেই বেডিং লাইনটার কিন্তু স্ট্রাইক লাইন টানতে হবে।
কমসে কম একটা বেডিং প্লেনের উপর দুটো কিন্তু স্ট্রাইক লাইন টানতে হবে। তো এটা স্কেল দিয়ে বসিয়ে এভাবে টানতে হবে। বাকি যদি একবার ক্রস করে তাহলে কিন্তু সেট স্কোয়ার বসিয়ে এভাবে সাপেক্ষে একটা এভাবে টেনে নিতে হবে। যদি এভাবে ক্রস করতো, এখানে এই কন্ট্রোলটা এখানে যদি ক্রস করতো, তাহলে ধরো মানে এটাই ক্রস করছে, তাহলে কিন্তু এইভাবে বসিয়ে তখন কিন্তু টানতে হবে, তখন আর সেট করার প্রয়োজন নেই। একবার ক্রস করলে অন্য একটা কন্ট্রোল, তাহলে কিন্তু সেট করে বসিয়ে সেটাকে সরল লেখা আকারে মানে এই আগেরটির সাপেক্ষে এটা টেনে নিতে হবে। এখানে আমাকে কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে, মেন প্রশ্ন হচ্ছে এটা। স্ট্রাইক লাইন টানতে হলে আমাকে দেখে নিতে হবে যে কন্ট্রোলগুলো কোন দিকে রয়েছে, কারণ কন্ট্রোল নির্দেশ করে ভূমিভাগের ঢাল নির্দেশ করে। তা দেখে নাও, এটা 400, 500, 600, 700, 800, 900, তাহলে এই দিক পর্যন্ত এবার হচ্ছে 400, ধরো 400 মানে এখানে 400, তার 500, 600, 700, 800, 900, তাহলে এটা নির্দেশ করছে। তাহলে এটা হচ্ছে ঢাল নির্দেশ করছে। এইদিকে শিলাস্তরগুলো এইভাবে ঢাল নির্দেশ করছে। তাহলে এর জন্য এই ঢালটা দেখার জন্য তাহলে এখানে কিন্তু একটা স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে এই শিলাস্তরের একটা স্ট্রাইক লাইন টানতে হবে, মানে এই শিলাস্তরের উপর, মানে এই যে শিলাস্তরগুলো রয়েছে এই শিলাস্তরে যে কোনো একটা বেডিং প্লেনের উপর কমসে কম দুটো স্ট্রাইক লাইন টানতে হবে। শিলাস্তরের ঢাল নির্দেশ করতে গেলে যে কোনো একটা বেডিং লাইনের উপর কমসে কম দুটো স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে এই পর্যন্ত একটা স্ট্রাইক লাইন টানতে হবে এই শিলাস্তরের মধ্যে থেকে যে কোনো একটা বেডিং লাইনের উপরে। নেক্সট ভালো করে দেখে নাও, এই যে কন্ট্রোলগুলো আবার এখানে 400, 500, 600, 700, 800, 900, অর্থাৎ 400, 500, 600, 700, 800, 900, তাহলে এইদিকে নির্দেশ করেছে, মানে এইদিকে একটা ঢাল নির্দেশ করেছে। আবার মানে এই দিকে ঢাল নির্দেশ করার জন্য দুটো স্ট্রাইক লাইন টেনেছি, আবার এইদিকে তো ঢাল নির্দেশ করেছে না, তাহলে এইদিকে আবার এই যে বেডিং লাইনগুলো রয়েছে এই লাইনের মধ্য থেকে যে কোনো একটা লাইনের উপর তাহলে আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে দুটো স্ট্রাইক লাইন টানা হয়ে গেল। নেক্সট আবার দেখে নাও, এখানে 900, তারপরে 800, 700, 500, 600, 500, তাহলে 900, 800, 700, 600, 500, তাহলে এইদিকে আবার একটা নির্দেশ করেছে। তাহলে এই যে শিলাস্তরগুলো রয়েছে এগুলোর উপর আবার দুটো স্ট্রাইক লাইন টানতে হবে। এইভাবে কিন্তু বুঝে নিতে হবে যে কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে। কন্ট্রোল দেখে বুঝে নিতে হবে যে কন্ট্রোলগুলো কোন দিকে রয়েছে। তাহলে কন্ট্রোলগুলো এইভাবে যদি থাকে, তাহলে এটা 300, এটা 200, এটা 100, তাহলে এটা ধরো এটা 300, এটা 200, এটা 100, তাহলে ঢাল এই দিক থেকে এই দিকে রয়েছে। তাহলে এই কন্ট্রোলগুলো মানে এই কন্ট্রোলগুলো যে বেডিং প্লেনের উপর ক্রস করেছে তারও একটা স্ট্রাইক লাইন টানতে হবে। বোঝা গেল? তাহলে কন্ট্রোলগুলো দেখে কিন্তু বুঝে নিতে হবে যে কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে। এই কন্ট্রোলগুলো এই দিকে মানে ক্রমান্বয়ে গেছে 400, 500, 600, 700, 800, 900, তাহলে উঁচু থেকে নিচের দিকে ঢাল। তাহলে এর জন্য এই শিলাস্তরের মধ্যে থেকে যে কোনো একটা স্ট্রাইক লাইন টানতে হবে। আবার 400, 500, 600, 700, 800, 900, তাহলে এই দিক থেকে মানে 900, 400, 800, মানে এই দিক থেকে আবার একটা কন্ট্রোলগুলো গেছে। তো তাই এই বেডিং প্লেনের উপর যে কোনো একটা আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। আবার একইভাবে এইদিকে 900, 800, 700, 600, 500, তো শিলাস্তরের ঢাল দেখে আবার এইদিকে টানতে হবে। তাহলে আমি বললাম যে কন্ট্রোলগুলো দেখে আমাকে বুঝে নিতে হবে যে কন্ট্রোল নির্দেশ করে শিলাস্তরের উচ্চতা, তাই কন্ট্রোলগুলো দেখে আমাকে বুঝে নিতে হবে শিলাস্তরের ঢাল কোন দিক থেকে কোন দিকে নির্দেশ করে। তাহলে এই কন্ট্রোলগুলো এদিকে গেছে 400, 500, 600, 700, 800, 900, তাহলে শিলাস্তরের ঢাল দেখাতে হলে এই বেডিং প্লেনের উপর আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। আবার এদিকে এই 400, 500, 600, 700, 800, 900, মানে এইদিকে 400, 500, 600 গিয়েছিলো, আবার এদিকে 400, 500, 600, মানে এই দিক থেকে উপরে উঠে যাচ্ছে এইভাবে, এইদিকে উঠে যাচ্ছে। তাহলে এইদিকে একটা স্ট্রাইক লাইন টানতে হবে। আবার এইদিকে দেখলে 900, 700, 900, 800, 700, 600, মানে আবার এইদিকে আসছে, মানে এইভাবে এইদিকে আবার এইদিকে আসছে। এই জন্য এইদিকে আবার স্ট্রাইক লাইন টানতে হবে। সেখানে তাহলে কন্ট্রোল দেখে কিন্তু বুঝতে হবে যে কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে। আমি কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসটা বলেছি সমস্ত কিছু, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু একেবারে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই শিলাস্তরগুলো থেকে আমাকে বেডিং প্লেনের উপর কন্ট্রোল টেনে নিতে হবে। তাহলে দেখে নিতে হবে একটা বেডিং লাইনের উপর কমসে কম একটা কন্ট্রোল দুবার একই মানের, আর অন্য একটা কন্ট্রোল একবার কিংবা দুবার ক্রস করলে চলবে। তাহলে এই যে বেডিং প্ল্যানগুলো রয়েছে, একটা কন্ট্রোল এটা ধরো 500,
দুবার ক্রস করেছে, আর 600 এটা একবার ক্রস করেছে, এটা কিন্তু আরেকবার ক্রস করে না, না করলে কোনো ক্ষতি নেই। তাহলে আমি যে কোনো একটা বেডের আমি নিয়ে নিচ্ছি। তাহলে এই যে এই বেডিং লাইনের উপর একটা কন্ট্রোল দুবার ক্রস করেছে এবং একটা একবার ক্রস করেছে, এবং এই বেডিং প্লেনের উপর একটা কন্ট্রোল একবার ক্রস করেছে এবং অন্যটি দুবার। তাহলে আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি আমার মর্জি অনুযায়ী। তাহলে এই কন্ট্রোলটা প্রথমে একটা কন্ট্রোল যেন অবশ্যই একটা বেডিং প্লেনকে দুবার ক্রস করে, তো আমি এটা টেনে নিচ্ছি। দু জায়গায় ক্রস করেছে এই কন্ট্রোলটা, তাহলে এটা আমি টেনে নিচ্ছি এবং টেনে লাইনটাকে কিন্তু সেকশন লাইনের উপর নিয়ে আসতে হবে, মানে এটা এই সেকশন লাইনের উপর টেনে নিয়ে আসতে হবে। আর একটা কন্ট্রোল একবার ক্রস করেছে, যদি একবার ক্রস করে, মানে এই কন্ট্রোলটা যদি দুবার ক্রস করতে তাহলে আমি বিন্দু বসিয়ে টেনে নিতাম স্কেল দিয়ে, কিন্তু যদি একবার ক্রস করে তাহলে কিন্তু সেট স্কোয়ার বসিয়ে আমাকে এই লাইনের সাপেক্ষে এই কন্ট্রোলটা আমাকে টানতে হবে। তাহলে প্রথমে এই লাইনের উপরে সেট স্কোয়ারটা বসিয়ে নিতে হবে। নেক্সট এই যে কন্ট্রোলটা, মানে এই বেডিং প্লেনের উপর এটাকে টেনে সেকশন লাইন নিয়ে আসি। তাহলে দুটো কিন্তু আমি স্ট্রাইক লাইন টেনে নিয়েছি। তাহলে এটা কত স্ট্রাইক লাইন? এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন, এটা হচ্ছে 700 স্ট্রাইক লাইন। তাহলে লিখে দেবে এটা 700, এটা হচ্ছে 600, ঠিক আছে। তাহলে 400 500, তাহলে এদিকে একটা স্ট্রাইক লাইন টেনে নিয়েছি আমি। এই দিকে আবার শিলার ঢাল নির্দেশ করছে, কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে 400 500 600 700, মানে এইভাবে উচ্চতাগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে এদিকে আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। দেখে নিতে হবে আমাকে এদিকে একটা বেডের উপর কমসে কম একটা কন্ট্রোল দুবার ক্রস করতে হবে এবং অন্য একটা কন্ট্রোল একবার ক্রস করে চলবে অন্য মানের। তাহলে আমি এটা নিয়ে নিচ্ছি, এই কন্ট্রোলটা দুবার ক্রস করেছে, তাহলে এখানে ক্রস করেছে আর এখানে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, আর হচ্ছে এই কন্ট্রোলটা একবার করে ক্রস করেছে। তাহলে এই যে বেডিং লাইনগুলো রয়েছে, মানে এই দিক থেকে এই পর্যন্ত, এখানে কিন্তু প্রত্যেকটি বেডিং লাইনের উপর কন্ট্রোল কিন্তু একবার করে ক্রস করেছে, একটা কন্ট্রোল দুবার ক্রস করেছে এবং অন্য কন্ট্রোলগুলো একবার করে ক্রস করেছে। তাই আমি যে কোনো একটা লাইনের যে কোনো একটা বেডিং প্ল্যানের উপর আমি কন্ট্রোল নিয়েছি। তাহলে এই যে কন্ট্রোলটা এখানে ক্রস করেছে, মানে এই বেডিং প্ল্যানকে এখানে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, তাই আমি এখানে বিন্দু বসিয়ে এই দুটোর মধ্যে একটা টেনে নিচ্ছি সরলরেখা। নেক্সট এখানে এই 700, তাহলে এটা কত কন্ট্রোল? এটা হচ্ছে 600 কন্ট্রোল, এটা 600 কন্ট্রোল, তাহলে এখানে লিখে নিতে 600। আর হচ্ছে অন্যটি একবার, এই 700 কন্ট্রোলটি এই বেডিং প্লেনকে একবার ক্রস করেছে, একবার। তাহলে এটা কিন্তু সেট স্কোয়ার বসে টানতে হবে। দুবার ক্রস করলে স্কেলে টানা যায়, একবার ক্রস করলে কিন্তু সেট স্কোয়ার বসে টানতে হবে। তাহলে এই বেডিং প্ল্যানকে কোথায় ক্রস করছে? না এইখানে। প্রথমে স্ট্রাইক লাইনের সাপেক্ষে, প্রথম স্ট্রাইক লাইনটির সাপেক্ষে বসিয়ে নিতে হবে সেট স্কোয়ার। নেক্সট তাহলে এই বেডিং প্ল্যানকে অন্য কন্ট্রোলটি এখানে ক্রস করেছে, তাই এখানে সেট স্কোয়ার সরিয়ে নিয়ে এভাবে টেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত কন্ট্রোল? এটা হচ্ছে 700 কন্ট্রোল। নেক্সট আবার এইদিকে 900 700 600 রয়েছে, মানে এই দিকে আবার একটা ঢাল নির্দেশ করেছে, তাই এই দিকের জন্য আবার একটি স্ট্রাইক লাইন টানতে হবে। দেখে নিতে হবে একটা বেডিং লাইনের উপর একটা কন্ট্রোল দুবার ক্রস করেছে কিনা এবং অন্য একটা কন্ট্রোল একবার ক্রস করেছে কিনা। তাহলে এই যে কন্ট্রোল, এটা 700 কন্ট্রোল, এটা 700 কন্ট্রোল এইভাবে গেছে, আবার এই দিকে আসি, তাহলে এই দিক থেকে টানছি আমি। তাহলে এটা হচ্ছে 700 কন্ট্রোল, 700 কন্ট্রোল নিয়ে নিচ্ছি, এভাবে টেনে নিচ্ছি 700 কন্ট্রোল, এটা 700। নেক্সট এই বেডিং লাইনের উপর অন্য একটা কন্ট্রোল ক্রস করেছে কিনা, এখানে এই কন্ট্রোলটা ক্রস করেছে, এই কন্ট্রোলটার মান খুঁজে নাও যে এই কন্ট্রোলটা হচ্ছে এই কন্ট্রোলটা হচ্ছে 600। তাহলে এই কন্ট্রোলটা একবার ক্রস করেছে, কিন্তু দুবার ক্রস করেছে, একবার কিন্তু ক্রস করেছে, তাই একবার ক্রস করেছে, তাই কী করতে হবে না সেট স্কোয়ার বসে টানতে হবে আমাকে। প্রথম স্ট্রাইক লাইনটির সাপেক্ষে, তাহলে এখানে কিন্তু ক্রস করেছে এই 600 কন্ট্রোলটি টেনে নিয়েছে। তাহলে এটা কত কন্ট্রোল? এটা হচ্ছে 600 কন্ট্রোল। তো হয়ে গেছে। নেক্সট আমাকে এই স্ট্রাইক লাইনগুলো আমার টেনে নিতে হবে। তাহলে কিন্তু কন্ট্রোল লাইন দেখে কিন্তু বুঝে নিতে হবে যে কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে।
কন্ট্রোলগুলো কোন দিকে গেছে, তাহলে স্ট্রাইক লাইনগুলো টেনে নিতে হবে। এরপর নেক্সট তাহলে এইখানে স্ট্রাইক লাইন গোটে আছে একটা, এইদিকে মানে এই লাইনের সঙ্গে একটা স্ট্রাইক লাইন আছে, কত এটা 600, না এটা কত, এটা হচ্ছে 700 স্ট্রাইক লাইন, এভাবে লিখে নিচ্ছি 700, আর এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন, এটা আছে 600 স্ট্রাইক লাইন। তাহলে 700 থেকে 600 দিকে ঢাল হবে, বেশি থেকে কমের দিকে ঢাল হবে, ঠিক আছে। নেক্সট এই দুটো, তাহলে এই যে স্ট্রাইক লাইনটা কত, এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন, তাহলে এটা 600, আর এটা হচ্ছে কত স্ট্রাইক লাইন, এটা হচ্ছে 700 স্ট্রাইক লাইন, তাহলে 700 থেকে 600 দিকে ঢাল হবে। নেক্সট এইদিকে একটা স্ট্রাইক লাইন রয়েছে, এটা হচ্ছে একটা স্ট্রাইক লাইন, আর এইখানে একটা স্ট্রাইক লাইন আছে, এই স্ট্রাইক লাইনটা কত, না এই স্ট্রাইক লাইনটা 700 স্ট্রাইক লাইন, এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন। নেক্সট আমাকে প্রোফাইলটা অঙ্কন করতে হবে। তাহলে পি এবং কিউতে বিন্দুতে আমি বিন্দু বসে নিয়েছি, এরপর এখানে আমাকে লম্ব টানতে হবে। তাহলে সেট স্কয়ার বসিয়ে আমি লম্বটা টেনে নিচ্ছি দুদিকে। প্রথমে এই লাইনের সঙ্গে সেট স্কয়ার বসিয়ে নিতে হবে। নেক্সট আমি যে স্কেলটা করেছিলাম যে 100 ফিট নির্দেশ করে 0.1 ইঞ্চি, এখানে হায়েস্ট ভ্যালু রয়েছে 1000, তাহলে 1000 বলতে 0.1 যদি 100 ফিট হয় তাহলে 1 ইঞ্চি নির্দেশ করে 1000 ফিট। তাহলে ইঞ্চি স্কেলটা নিয়ে আমি বসে নিতে হবে আমাকে। জিরো 0.1 ইঞ্চির মাথায় কিন্তু বিন্দু বসে নিতে হবে। জিরো 0.1 ইঞ্চি নির্দেশ করে 100 ফিট, তাহলে 1000 ফিট নির্দেশ করে কত, 1 ইঞ্চি। এদিকেও কিন্তু বসে নিতে হবে 0.1 ইঞ্চি করে। বসে নিয়েছি। নেক্সট এগুলোকে একটু ছোটো ছোটো সরলরেখা টেনে নিতে হবে। তাহলে 0.1 ইঞ্চি করে আমি দুপাশে কিন্তু কেটে নিয়েছি। নেক্সট কিন্তু আমাকে এখানে বলেছে যে 100 ফিট নির্দেশ করে 0.1 ইঞ্চি, তাহলে 0.1 ইঞ্চিতে 100 করে লিখে নিতে হবে, 100, তারপর 200, 300, আমি কিন্তু ফাঁক দিয়ে দিয়ে লিখছি, মানে 200 লিখছি না আমি, আর 300, 400, এটা হচ্ছে 500, এখানে এটা 500, 600, 700, 800, 900, তবে এখানে 1000। নেক্সট এখানে 100, 200, 300, 200 লিখছি না আমি, 400, 500, 600, 700, 900, 1000, একটু বেশি নিয়ে এভাবে আমি টেনে নিচ্ছি। নেক্সট আমাকে কাগজটা নিয়ে, যে কাগজটা মান তুলেছিলাম সেই কাগজটা নিয়ে আমাকে বসিয়ে নিয়ে আমাকে কন্ট্রোলগুলোর মান বসিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আছে 500, তাহলে এখানে আছে 500, এদিকে 500, তাহলে 500 এবং 500তে বসিয়ে এইভাবে, তাহলে 500, তাহলে এদিকে 500 রয়েছে, আর কোথায় 500 রয়েছে দেখে নিতে হবে, এইদিকে 500 রয়েছে, এদিকে 500 রয়েছে, আর 500 নেই। তারপর 600 বসিয়ে 600,
তাহলে 600 এখানে, আর 600 রয়েছে কোথায়, 600 এখানে, এটা নয়, এটা কিন্তু স্ট্রাইক লাইন, এটা স্ট্রাইক লাইন, 600 নেই আর, 700 এরপরে নেক্সট 700 সোজা বসিয়ে, মানে এখানে 700 এখানে 700, এই সোজা বসিয়ে এখানে 700 নিয়ে নিতে হবে, 700, আর হচ্ছে আর এদিকে 700 রয়েছে, নেক্সট 800 এদিকে 800, আর হচ্ছে এদিকে 800 হয়ে গেছে। নেক্সট 900 কোথায় রয়েছে, 900 হচ্ছে এইদিকে রয়েছে, 900 এইদিকে রয়েছে, 900 আর নেই। তাহলে দেখে নাও যে এই যে ক্রস সেকশন লাইনের উপরে কিন্তু 900 কন্ট্রোলে ধরা পড়েছে, কিন্তু 1000 কন্ট্রোলে ধরা পড়েনি। তাই কি করতে হবে, এখানে তো 900 আমি বিন্দু দিয়েছি, তাই 900-র উপর থেকে টানতে হবে, একটু 900 এবং 1000-এর মাঝখান থেকে টানতে হবে, দিয়ে এটাকে স্মুথ হ্যান্ডেড নিয়ে কন্ট্রোলগুলোকে এইভাবে যোগ করে নিতে হবে। স্মুথ হ্যান্ডে কিন্তু যোগ করে নিতে হবে। নেক্সট এদিকে যে রয়েছে, এদিকে দেখে নাও, তারপর দেখে নিতে হবে যে কিউ বরাবর, এদিকে তো কিউ রয়েছে, এদিকে কিউ এবং এদিকে হচ্ছে পি, এটা লিখে নিতে হবে, এবং 500 সোজা টেনে নিতে হবে। ঠিক আছে, এখানে কন্ট্রোল নেই আর, তাহলে কিন্তু প্রোফাইলটা আঁকে নিয়েছি। নেক্সট আমাকে স্ট্রাইক লাইনগুলো আমাকে টেনে নিতে হবে। স্ট্রাইক লাইনগুলো কী রয়েছে দেখে নাও, এখানে একটা স্ট্রাইক লাইন রয়েছে আর এখানে একটা স্ট্রাইক লাইন রয়েছে, তাহলে এটা 600 স্ট্রাইক লাইন, এটা 700 স্ট্রাইক লাইন, তাহলে 700 থেকে 600 দিকে ঢাল হবে। তাহলে কি করতে হবে না, আমি যে স্কেল করেছিলাম 0.1 ইঞ্চি বেরিয়েছে, সেই 0.1 ইঞ্চি 700 থেকে 600 দিকে ঢাল হবে। তাহলে 600 দিকে 600 স্ট্রাইক লাইনে 0.1 ইঞ্চি টেনে নিতে হবে, টেনে নিয়ে 700 থেকে 600 দিকে এইভাবে স্ট্রাইক লাইনটা টেনে নিতে হবে। হয়ে গেছে। নেক্সট এদিকে একটা স্ট্রাইক লাইন রয়েছে, এইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এটা 600 এটা 700, তাহলে 700 থেকে 600 দিকে ঢাল হবে। তাহলে 600তে আমি 0.1 ইঞ্চি টেনে নিচ্ছি, নিয়ে 700 থেকে 600 দিকে ঢালটা করে নিচ্ছি। নেক্সট আরেকটা স্ট্রাইক লাইন রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে 600 এখানে 700, তাহলে 600 থেকে 700, তাহলে 600 থেকে 700, তাহলে 600তে 1 ইঞ্চি নামিয়ে 0.1 ইঞ্চি নামাতে হবে স্কেল অনুযায়ী। স্কেল যা বলবে সেটা আমাকে এখানে নিতে হবে। হয়ে গেছে, তাহলে কিন্তু আমি স্ট্রাইক লাইনগুলো টেনে নিয়েছি। নেক্সট আমাকে বেডিং লাইনগুলো আমাকে তুলে নিতে হবে, বেডিং লাইনগুলো বসিয়ে নিতে হবে। এই যে লাল কালারে যে এগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেডিং লাইন, তার বেডিং লাইন বরাবর আমাকে এইভাবে কেটে নিতে হবে। প্রোফাইলে কোথায় কোথায় ছেদ করেছে এভাবে কাগজটাকে সরিয়ে প্রোফাইলের উপরে কেটে নিতে হবে। এখানে এই কাগজটাকে এইভাবে সরিয়ে কিন্তু প্রোফাইলের উপর, মানে এই যে রেখাটা যে আমি টেনেছি, এই যে রেখাটা টেনেছি, এই রেখার উপর আমাকে কেটে নিতে হবে। নেক্সট আর নেই, তারপর আমাকে ছবিটা একটু দেখে নিতে হবে। ছবিটাকে এই ভাঁজ করে নিতে হবে, মানে এই ক্রস সেকশন বরাবর ছবিটাকে ভাঁজ করে নিতে হবে, ক্রস সেকশন লাইন বরাবর, কিন্তু যেভাবে ক্রস সেকশন লাইন আছে। ওকে, তারপর এইভাবে বসিয়ে নিতে হবে কাগজের উপর পি কিউ। তাহলে এই দুটো 1 2 3, 1 2 এবং 3 এই দুটো লাইনের জন্য আমি একটা স্ট্রাইক লাইন টেনেছি, এই স্ট্রাইক লাইনটা টেনেছি। তাহলে এই স্ট্রাইক লাইন অনুযায়ী এই 3টে শিলাস্তরকে এইভাবে টানতে হবে সেটস করে বসিয়ে। তাহলে সেটস করতে বসিয়ে নিই।
প্রথমে এই স্ট্রাইক লাইন বরাবর আমি সেট স্কোয়ার বসে নিচ্ছি, নিচে সেট স্কোয়ার বসাচ্ছি। তারপর নেক্সট কী বলেছিলাম যে এই যে স্ট্রাইক লাইনটা টেনেছি কোন শিলাস্তরের উপরে, না 1 2 3 এই শিলাস্তরের উপরে। তাহলে এই 3টে শিলাস্তরকে এই স্ট্রাইক লাইন অনুযায়ী আমাকে শিলাস্তরের ঢালগুলো করে নিতে হবে, কারণ স্ট্রাইক লাইন নির্দেশ করে শিলাস্তরের ঢাল। নেক্সট এটা এই পর্যন্ত টানতে হবে। কী কারণে বলছি, তাহলে কিন্তু 3টা শিলাস্তর কিন্তু আমি টেনে নিয়েছি, এইভাবে PQ এভাবে মিলে নিতে হবে যে 1 2 এবং 3 টেনে নিয়েছি। দেখে নাও ভালো করে দেখাচ্ছি। এইভাবে এই শিলাস্তরটা এই শিলাস্তরটা এই শিলাস্তরটা আমি কিন্তু ঢাল স্ট্রাইক লাইন টেনেছি, তাই স্ট্রাইক লাইন অনুযায়ী আমি শিলাস্তরগুলোকে টেনে নিয়েছি। নেক্সট এদিকে শিলাস্তর অনুযায়ী সেট স্কোয়ার বসিয়ে এই শিলাস্তরটাকে এইভাবে এখানে যোগ করতে হবে। নেক্সট এখানে যোগ করতে হবে, তারপর এইখানে যোগ করতে হবে। এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু মুছে নিতে হবে। কী কারণে দেখে নাও যে এই যে বিন্দুগুলো, তাহলে এই বিন্দুগুলো বসে দিচ্ছি আমি, এই বিন্দুগুলো। নেক্সট মানে এই দুটো এই শিলাস্তরটা একই থাকবে, একই আছে না, দেখে নাও এই শিলাস্তরটা কিন্তু কোনোরকম ভাঁজপ্রাপ্ত হয়নি, এটা কিন্তু একই আছে। তাই এখানে যেমন আছে তেমন করে কিন্তু থাকবে, একই রকম কিন্তু থাকবে। তাহলে এই শিলাস্তরটা একই আছে। নেক্সট এই শিলাস্তরটা মানে এখান থেকে এখান এটা আছে একটা বিন্দু দিয়ে আছে, আর এখানে আছে, তাহলে এটা এইভাবে ছোট ছোট বিন্দু আকারে হয়েছে। তাহলে এটা কিন্তু এইভাবে যুক্ত হবে এখানে। এটা এইভাবে বিন্দু আকারে আছে। ওকে, তো হয়ে গেছে। ভালো করে দেখে নাও যে এই বেডিংটা এই যে বেডটা এইভাবে কিন্তু যুক্ত আছে, তাই এটা বিন্দু বসে নিয়েছি। এই শিলাস্তরটা একই রকম আছে, একই আছে, তাই এটাকে এইভাবে ত্রিকোণাকার করে নিয়েছি। এটা এইভাবে আছে। নেক্সট এই যে সাদা পোর্শনটা এখানে আছে, সাদা পোর্শনটা এখানে আছে, আবার এই সাদা পোর্শনটা এখানে রয়েছে, মানে এই যে সাদা পোর্শনটা এখানে আছে, আবার এই সাদা পোর্শনটা এখানে রয়েছে, ঠিক আছে। নেক্সট এই দিকে শিলার স্ট্রাকচারগুলো করে নেওয়া যায়। স্ট্রাইক লাইন অনুযায়ী স্ট্রাইক লাইনের সঙ্গে বসিয়ে শিলাস্তরের ঢালগুলো করে নিতে হবে। তারপর বসিয়ে নাও কাগজটাকে। তাহলে এইখান থেকে এই বিন্দুগুলো রয়েছে। নেক্সট এইখান থেকে এইখান এভাবে কাগজ বসিয়ে নিতে হবে। দেখে নাও মানে এইখান থেকে এইখান হচ্ছে এই ডট আকারের ডট রয়েছে এইভাবে। নেক্সট এই ছোটোটা এটা হচ্ছে বিন্দু আকারে রয়েছে, এভাবে বিন্দু আকার রয়েছে। আর এই বাকি পোর্শনটা সাদা রয়েছে, সাদা, আর এখানে ছোটো অংশ সাদা রয়েছে, সাদা। মানে এই প্রোফাইলটার সঙ্গে পুরো একইভাবে থাকবে। মানে এই কাগজটা PQ এখানে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে এইভাবে দেখে নিতে হবে এটা সাদা থাকবে, মানে যেভাবে যেই সিম্বলগুলো রয়েছে সেইখান থেকে সেই সিম্বলগুলো বসিয়ে নিতে হবে। নেক্সট এটা ডট, ঠিক আছে, এই বসিয়ে নিতে হবে। আর স্কেলটা লিখে নিয়েছি এবং বিভিন্ন যে কালারগুলো রয়েছে এখানে ছক রয়েছে, গ্রিটের জন্য এইভাবে, এবং এগুলো স্যান্ডস্টোনের জন্য এইভাবে ছিল, মার্কস্টোনের জন্য এইভাবে ছিল, বসিয়ে নিতে হবে। সেলের জন্য সাদা, এবং স্কেলটা লিখে নিতে হবে। আর এখানে লিখে নিতে হবে জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন PQ, তাহলে এখানে লিখে নিতে হবে P এবং Q, এবং এভাবে তীরচিহ্ন দেওয়া থাকবে। এটা ফোল্ডেড স্ট্রাকচার, বোঝা যাচ্ছে যে এটা ভাঁজপ্রাপ্ত হয়েছে, তাই লিখে নিয়েছি, এটা লেখার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। এবং একই সঙ্গে এখানে লিখে নিতে হবে কিন্তু হাইট ইন ফিটে রয়েছে, এটা এ পাশেও লিখে নিতে হবে।